যখন মানুষকে কবরে নামানো হবে, বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আরো জোরে গণ। ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে নামাইয়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম। ও বন্ধু, আপনজনরা যখন কবর দিকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিককে। হাজার হাজার মানুষ, কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপন জনতারে শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই কবরবাসীটা আপন জনদের পায়ের আওয়াজ শুনবে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, শুধু তাই নয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরে নামবে। পায়া কওদানিহি, এরপরে কবরবাসীরা তুল্লা বসাবে, কাফনের কাপড়ের বানগুলো খুলবে এবং শরীরের বানগুলোকে বাস থেকে সরাইয়া কবরের মধ্যে তারে বসাবে। বসায়া পায়া কুলানে, দুইজন ওই লাশটারে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? নবীরে সম্পর্কে তোমরা কি বলতে? ফায়াকুলু, কবরবাসী বলবে, ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ফায়াকুলু বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ওই কবরবাসী যদি মুমিন হয়, সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। এরপরে ফায়ুকালু লাহু, ওই ফেরেশতাগুলা মুর্দাকে বলবে, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তোমার বসার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো। জাহান্নামটা লক্ষ্য করার পরে ওয়া কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, কবরবাসী বলবে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন? ফেরেশতারা বলবে, যদি তুমি উত্তর দিতে না পারতা, কবরটা জাহান্নাম হয়ে যেত। উত্তর দেওয়ার কারণে আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানকারে জান্নাত বানায়া দিছে। আমি আল্লাহকে ভয় কইরা যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? জান্নাত দেওয়ার মালিক কে? দুনিয়াতে অনেকে জান্নাতের টিকিট বেচে, এটা চলবো? এটা পাবলিকে খাইবো? এটা তাহিরিরা খাইবো? জাহিরিরা খাইবো? এগুলোকে সুন্নি জনতা খায়। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে পাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না, হাদিকাতুদের বহু বছর হাদায়েক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যেই জান্নাতটা দিব, এই জান্নাতের মিষ্টিয়া নহরগুলো আছে না নাই? এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
আলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবর দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুইল্লা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা বলে? হক করে বলো, ঠিক কিনা বলে? আওয়াজ করবেন আল্লাহু আকবার। দুনিয়াতে যদি ইফটিজিং করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ মাদক সেবক করলে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের অভিযোগ নাই। জবান খুলে কোন মারা যাওয়ার পরে বিচার করবে কে? আরো জোরে বলুন কে? এই জন্য যায় ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে, যারা মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলামটার ব্যবহার করে। এটা কি রাজনীতি আলাপ? এটা কি রাজনীতি আলাপ? কোরআনে আছে না? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন? আমি যে তেলাওয়াত করি আপনারা কি শব্দ দূষণ মনে করেন? আমি তো চিল্লাই অভ্যাস। এরপর একটা মাহফিল করে আসি, মাত্র 45 মিনিট হয়েছে। এরপর আমি বলতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে? একটু আল্লাহর কোরআনটা তো দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আরো বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া, এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া। সকালবেলা বের হইলেন ইমানদার হইয়া, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া। ঈমান কোন দিকে চলে যাবে টেরও পাবেন না। আমার দেশের ভিতরে টেহার বান্ডেল ফাইলে দুয়ার বাসা পাল্লায় জায়গা আসেনি। তাহিরির কি টেহা দেখেন তার বুকে ডলার দিলে কি কালার ফাল্টাইলাম? তাহিরিরা কি কখনো হক কথা গোপন করে? এই হক কথা গোপন করে? তাহলে আওয়াজ করে বলুন, সেজদা দিব কাকে? আরে বড় করে কাকে? আল্লাহকে সেজদা। আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় করে বলুন, জিয়ারত করা কি হারাম না সুন্নাত? তাহলে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করলেন কেন? কেন তুলনা করলেন? এগুলো সীমা লঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নাত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে ভার করে, রাষ্ট্রযন্ত্রকে ভার করে যে এই গ্রুপটা, এই সুফিবাদী মানুষগুলো, তরিকাপন্থী মানুষগুলো, মাজার পূজারী, এই টেক দিয়ে দিয়ে আমাদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরায় রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্ত হতে পারে না। ওই দেশে যাওয়া লাগবে। ওই দেশের নাম কাম দেশ না, ওই দেশের নাম কইল প্রেম দেশ। ঠিক কিনা বলে? সাহাবীরা নবীরে কেমন ভাবে ভালোবাসছে? জীবনের চাইতে বেশি না কম? আরো বড় করে বেশি না কম? বেশি
ভালোবাসছে কেমন। আমার নবী বলে সাহাবী হকের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এবার আমার নবী সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে দিলেন, কই তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যদি শহীদ হয়ে যাও তোমার পরে সে পতাকাটা হাতে নিবে, তুমি যদি শহীদ হয়ে যাও সে পতাকাটা হাতের মধ্যে নিবে। তিনজনকে সেনাপতি বানাইয়া আল্লাহর হাবিব একটা যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছেন। তারা কি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে? আমার দেশের মধ্যে সকালবেলা জিহাদের কথা কই, রাতের বেলা ডলার খায়, আছে না নাই? টেহা দিলে বাজান, আমি যে কি দেখতেছি বাজান, আমি বিতর্কতভাবে যে কত কিছু জানি বাজান, কেমনে 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 কারা কেমনে কেমনে সিস্টেম করে আলগা উলগা হইতেছে এবং কত ধরনের তাইল বেতেল যে করতেছে। মানে মাওলানারা ধর্ম যারা গবেষণা করে তারা যে এত প্রকার বিতর্কতভাবে যে তো মুনাফিক হইতে পারে আমি ভাবছিলাম না। আমার কয় হুজুর এখন আপাতত একটু সিস্টেমে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি বুঝছি, আমি এটা বুঝছি। হ্যাঁ বলে না তো, এই আবু ভাই কয় দেশের পরিস্থিতি একটু, আমি বলছি না মাশাআল্লাহ আপনি তো 200-300 বছর বাঁচবেন, যখন আপনি একটু একমত ওয়াজ করেন আমারও তো চিন্তা ভাবনা করার দরকার নেই। কারণ হক কথা বইলা যদি আবু বাইর কালকে মরে যায় আমার কোনো দুঃখ নাই। কোন কথা কয়, কোন কথা কয়া আর কথা, কোন কথা বইলা, হক কথা বইলা। ওখানে আপনি জানি না যদি সত্যটা গোপন করিয়া রাত্রেবেলা যদি কোন কিছু দেয় মৌলবী শব্দে সকালবেলা রং আরেকটা ধরছে, উমা এটা কি তাই? আবার নিজের মধ্যেই একটা গ্রুপ আছে, এক গ্রুপে 3 বাগর, তুই থাকবি বিপক্ষে আর আমি থাকবো পক্ষে, আর তুই বান্ডিল দিন লইবে। গ্রুপ একটাই, বাক করছে 3 জন, অর্ধেক জায়গায় এর সাথে অর্ধেক জায়গায় হের সাথে। এই লোকগুলো হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য এই দেশের মাটিও রিস্কে আছে, ধর্ম রিস্কে আছে। কথা বলেন ঠিক? সুন্নিরা দেশ রক্ষা এবং ধর্মের সুরক্ষায় কথা বলে। আমাদের ইতিহাসটাই না দেখেন, আমরা কোনোদিন কোন চেয়ারের জন্য লবিও করি নাই, কাউকে যায় ধরিও নাই। আমরা বলছি ভাই রে আপনারা আপনাদের মতো চলতে থাকেন। এই দেশের ইন্ডিয়ানকে মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, ধর্ম মদিনাওয়ালার সেই প্রেমের ধর্মকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমাদের ধর্মের সুরক্ষার জায়গাকে কলুষিত করতে চাই, তাদেরকে চেক দিয়ে রেখে আপনারা 100 বছর থাকেন। প্রয়োজন আমরা কাজে লাগান। আমরা দ্বারা আমরা পারি আর না পারি কিন্তু আপনার ক্ষতি করতাম না। আমরা যাই করি না করি দেশের ক্ষতি করব না, ধর্মের ক্ষতি করব না। এই দেশে 53 বছর পর এরপরে আইসাও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কিরে সবাই তো মৌলবী, এই গ্রুপটারা ভালো মনে হয় রে, সারা জীবন কারেলবে চলছিলাম রে, এরা দিলুম ভিতরে থেকে চা বিস্কুট খা, সুযোগ পাইলে দি ফানুক সাহেবের মতো আবার ফোনা দিয়া সুবল মারে। সিগনারে কেন বাইসা বাইসা সিগনারে কেন? কিছু লোক আছে, সবাই না, কিছু লোক আছে পাগল, হে পাগল, আরে বারে হে পাগল। এই পাগল কি গড়ে আগুন লাগে, আগুন লাগতো না? তো সুস্থ মানুষের কাজ কি? এই পাগলটার একটু দূরে রাখা। ওই আরেকটা পাগল, আরেকটা পাগল, এই ইকোটা একটু কমাই দে রে বাবা, বাইরে বাইরে করতেছে, বিল্ডিং আছে তো, একটু ইকোটা কমাই রাখ। একটা পাগল গত 25 দিন আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছিল। সে বলতেছে নবীজির স্ত্রী মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জীবনে নাকি পর্দাই করে নাই। অথচ উনি কিন্তু বড় হুজুর, উনিও। ওনার নামটা কি? আমির হামজা। এই সুন্দর একটা কথা বলছেন। আমি তাদের হাইকমান্ড বলে দিছি যে এগুলো একটু সামলান বাবা রে, এগুলো কি করেন একটু সামলান। নবীর আপনি যদি সরাসরি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলেন আমরা কি ছেড়ে দিব? আমরা তো এই দেশ নিয়ে আছি, আমরা অন্য দেশ নিয়ে নাই। আপনি আপনার মতো চলেন, কিন্তু আপনি যখন কোনো অপব্যাখ্যা করবেন আমরা আপনাকে ধরবো। এই যে দেখেন একটা হাদিস আমি কালকা বাইর করছি, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ ইবনে হারেসা বলতেছেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে পৃথিবীতে সর্বপ্রথম যে মহিলাটা নামাজ পড়ছে ওই মহিলাটা হলো মা খাদিজা।
এরপরে কেডা? ও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলবেন না। এরপরে কেডা? ও জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সহি দলিল থাকার পরও যেই ব্যক্তি মাহফিলে এসে বলে খাদিজা এত গবেষণা কইরা নাকি তিনি দেখছেন মা খাদিজাতুল কুবরা নামাজ পড়া নাই, জীবনও এক ওয়াক্ত, রোজাও একটা রাখে নাই, এমনকি পর্দাও নাকি করে নাই, অথচ মা খাদিজা হলো সেই খাদিজা ইসলামের ক্রান্তিকালে ইসলামের জন্য তার সকল সম্পত্তি ব্যয় করে দিয়েছেন, যিনি আমার নবী পাকের স্ত্রী ছিলেন, যিনি মুমিনের মা, যিনি মা ফাতেমার মা, যিনি হাসান হুসাইনের নারী। এরপর দেখেন রাহমাতুল্লিল আলামিনের সহধর্মিনী আমাদের মা, যেই খাদিজাতুল কুবরাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। আমি মনে হয় একটু চিল্লাচিল্লি বেশি করতেছে আজকে। আমি কিন্তু খুতবা করি নাই রাত্র বেশি হওয়ার কারণে, আর কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দিব। কারণ আমি যেই সময় যেভাবে রাত্র বেশি হয়েছে, যাই বলেন কালকে শুক্রবার, আমার অনেক কাজও আছে। মারহাবা জোরে বল। তাহলে আওয়াজ কি আরো 2 ঘন্টা? হ্যাঁ, তুমি তো ওয়াজ করো না, যে ওয়াজ করে হ্যাঁ না বুঝে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা কি পর্দা করেন নাই? নামাজ পড়েন নাই? তো যেই ব্যক্তি বলে আমি এত পড়াশোনা করছি কোথাও পাই নাই, তো হেরা কি পড়াশোনা করছে জানেননি? হেরা হুজুরের কথা আমল করছে। আর আমরা সরাসরি নবী পাকের নুরানি জবান মোবারকের কথা হাদিসে পাইয়া আমল করি। কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি গতকাল বলছি তাকে জাদুঘরে রাখার জন্য। জাদুঘরে রাখলে কি হবে? মানুষে বুঝবে যে আন্তর্জাতিক একটা মিথ্যাবাদী এই দুনিয়াতে ছিল, এই হলো আমির হামজা। কথা বলেন ঠিক কিনা বলেন? এবং শুধু তাই না, সে কয়েকদিন আগে 1 সপ্তাহ আগে বলছে আবু ভাই আমরা তো নবীজি তো ভাই কারোর জন্য দুই না, নবীজি তো আমাদের সব, এখানে যদি কেউ অন্যায় করে এটা বলতে হবে, কেউ মাইন্ড করেন না প্লিজ। সে গত সপ্তাহ বললো নবীজি নাকি সাংবাদিক ছিল। এটা কি কথা? এটা কি কথা? এরপর আমি যখন দর্শি ভালো করে হুজুর 3 দিন পরে কয় আমি একটা বক্তব্য দিতে চাইয়া স্লিপ অফ টাং হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, তাহাজ্জুদ নামাজের টাইমে আমি নবীকে সাংবাদিক বলার কারণে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তুমি অত বড় মুফাসসির, তুমি এমন কথা বলো কেন? কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলা বললে সমাজ কি বিতর্কিত হবে না? সমাজের ঈমান কি নুকসানে পড়বে না? এজন্য আমাদের সকলকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। এই কথাগুলো বলতাম না যদি প্রসঙ্গ না হইতো। কথা বলেন ঠিক কিনা বলেন? তো নবী ডাক দিয়ে কয় জাফর, ওই যে জাফর, ও জাফর তুমি একটা কাম করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলছেন তুমি তলোয়ারটা হাতে নাও, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ও বন্ধুরে, আর ডানে বামে জোরে আওয়াজ না করে নীরবে বুঝাইয়া দেয়া যায়। আল্লাহর হাবিব বলেন ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার হাতের মধ্যে তলোয়ারটা লও, যুদ্ধের ময়দানে যাইবা, তোমার পরে তলোয়ারটা জাফর ইবনে আবি তালিবের হাতে দিবে, এরপরে খালিদ ইবনে ওয়ালিদের হাতে যাবে। আল্লাহর হাবিব গায়েবের খবর দেনওয়ালা, যেমনে সিরিয়ালটা এঁকে দিয়েছেন এমন ভাবে শহীদের সিরিয়াল শুরু হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, ওই মুহূর্তে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর। এবার তিনি যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলুন যার কেউ নাই তার কে আছি। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ শুরু করলো। আমার নবী যেইভাবে সিরিয়ালটা দিয়ে দিয়েছেন এমন ভাবে আমার নবীর সিরিয়াল মোতাবেক হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা
যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। দিলটা নরম করে দেন। যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেল, এরপরে জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে নিলেন। একজন শহীদ হয়ে গেল। আপনারা জবান খুলে বলেন, আমার নবী যদিও যুদ্ধের ময়দানে যায় নাই, কিন্তু মসজিদ থেকে সেই যুদ্ধের চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আবার হযরত জাফর ইবনে আবি তালিবের হাতের মধ্যে নিলেন। তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে এমন একটা অবস্থা, চতুর্দিকে সৈন্যতারে বের দিল। দেওয়ার পরে একটা বিয়াদব আইসা জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাইটা ফেলাইছে। আপনারা বলেন, আমার হাতের মধ্যে যদি মাইক্রোফোনটা থাকে, আমার হাত যদি অর্ধেকটা কেটে যায়, একটু লেগে থাকে, আমি যতই চেষ্টা করি মাইক্রোফোনটা তুলতে পারবো না। অথচ 1-1.5 কেজি 2 কেজি ওজনের তলোয়ার গুলো তিনি তুলতে পারেন না। এবার তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিলেন। বাম হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় বাম হাতে যুদ্ধ করতেছেন। কিন্তু তারা নবীর কথা কেমন মানেন, নবীকে কেমন ধারণ করেন, ইসলামকে কেমন ধারণ করেন, আল্লাহর হুকুম কেমন মানেন। ইন দি মিন টাইমে বাম হাতটা এমন ভাবে জ্বলতেছে। বাম হাতটা যখন জ্বলতেছে, তিনি মনে মনে ভাবলেন, আমি যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, আমি মন মতো যুদ্ধ করতে পারতেছি না ডান হাতের কারণে। বন্ধুরে বন্ধুরে, বাবা, এবার ডান হাতটা কেমন নড়চড় করে ডান হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতটারে সিরা ফালাইছে। ইসলামের জন্য প্রথম হাতটা কোরবানি দিয়া দিছে। এরপরে বাবা হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করে গো, একটা বিয়াদব বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে। কোপ দেওয়ার পরে বাম হাতটা কেটে ফেলে দিল। এবার তলোয়ারটা মাটির মধ্যে পড়ে গেল। দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের মাথার মধ্যে দইরা তলোয়ারটা নিয়ে সোজা হইয়া দাঁড়ায় গেছে। দুই হাত দিয়া দর দর করে রক্ত ঝরে রে আমার কুমিল্লার বাবা। ইন দি মিন টাইমে দাঁত দিয়া তিনি তলোয়ারটা ঘুরাইতে থাকে। আল্লাহু আকবার জোরে বললে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হাই রে, বিয়াদবরা চোখের মধ্যে আঘাত করলো, বুকের মধ্যে আঘাত করলো, করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। হঠাৎ করে আমার আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা জানো নি আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমরা জানো নি আমার জাফর কি করুণ ভাবে শহীদ হয়েছে। ডান হাত কেটে ফেলেছে, টান দিয়া ডান হাতটারে সিরা বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে। বাম হাতটারে কেটে ফেলেছে, তলোয়ারটারে কামড় দিয়া দাঁত দিয়া ধরছে। ও আমার যুবক ভাইয়েরারি, ও মুরব্বী আব্বারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, একটু খেয়াল দেন রে বাবা। ও বন্ধু, আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার জাফর দুনিয়াতে হাত কুরবানি দিছে, নিজের জীবনটারে কুরবানি দিয়া দিছে। তোমরা জানো নি আমার জাফরের দাম আল্লাহ কত বাড়াইব। আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী কেমন বাড়াবে? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য যেদিন হাসরের ময়দানে শাফাআতের ফাইলটা আমি নবী উকিল হইয়া, আমার উম্মত যখন আসামি হবে, উম্মতের পক্ষে আমি উকিল হইয়া আল্লাহ পাক যেদিন হাকিম সাজবেন, ওই হাকিমের সামনে শাফাআতের ফাইলটা আমি ডিল করব। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহর পক্ষ থেকে শাফাআত করার পরে আমি যখন সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ যখন গ্রহণ করবেন, আমি সব উম্মতগুলোকে বেছে বেছে আলগা আলগা করব। করার পরে সব উম্মতকে নিয়ে আমি জান্নাতের দিকে রওনা দিব। ও কুমিল্লার বাবা, জবান খুলে বলুন, ও আমার আদর্শ সদরের বাবারা, বাসগড্ডা বাজারের বাবারা, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব কয়, আমি সবার জন্য সুপারিশ কইরা আমি যখন রওনা দিব, আমি একটা উটের উপরে উঠব। উটের নাম হলো কাসুয়া। কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, একটা হলো মাছ। কি? কোন মাছটা?
তেলাপিয়া বলিয়া তোর মাথা জানোস না মানুষ থেকে ঠেলাতে কয়েল আছে বলিস এই কি তারে বলবো তেলাপিয়া বলিয়া তেলাপিয়া বলে কি অবস্থা দোস্তে আবার সামনে বলছে ওটা